ইন্টেলিজেন্সি কি জানেন? ইন্টেলিজেন্সি হচ্ছে যে নিজের লাইফ সম্পর্কে সচেতন, নিজেকে ভালোবাসে, নিজেকে কি করে উপরে তুলতে হয় তাই নিয়ে ভাবে এবং অ্যাকর্ডিং টু ভাবনা প্ল্যানিং তিনি কাজ করেন। তো আমরা যারা লাইফে বড় হতে চাই, আমরা নিজেদের লাইফ সম্বন্ধে সচেতন নই। আমরা নিজেদের লাইফের কোনো বাজেট বানাই না, রাইট? সরকার বাজেট বানায় সংসদে দাঁড়িয়ে, স্টেট গভর্নমেন্টগুলো বাজেট বানায় বিধানসভায় দাঁড়িয়ে। সাধারণ মানুষ কিচ্ছু বুঝতে পারে না, কি সব বলছে, 3 ঘন্টা ধরে বক্তৃতা দিচ্ছে, এই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত। আমার ঘরে কি হলো বোঝে কি সাধারণ মানুষ? বাট সাধারণ মানুষ যদি নিজের লাইফের বাজেট বানাতে পারে তাহলে দেখুন সাধারণ মানুষ কি পেতে পারে। একদিকে আপনার স্বপ্ন, একদিকে স্বপ্নের ভ্যালু, দ্য ভ্যালু অফ দ্য ড্রিম, রাইট? হাউস, নিজের স্বপ্নের বাড়ি চাই তো? হ্যাঁ, আরে ভাই আমি রাজপ্রাসাদ বলছি না, অ্যাটলিস্ট কত লাখ কোটি ধরি, 20 লাখ টাকা একটা বাড়ি বানাতে পারবো তো? ইয়েস অর নো? ওকে। আচ্ছা একটা গাড়ি কত ধরবো? আচ্ছা ভাই ছোট গাড়ি আপাতত, হ্যাঁ চলো একটা 5 লাখই ধরলাম, মারুতি হয়ে যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স কত হলে কমফোর্টেবল? যে ভাই কিছু হলে ব্যাংক থেকেও আছে। কত তসলিম? কত টাকা চাওয়া মতো অনেক স্যার, মোটামুটি স্যার 50 লাখ টাকা। 50 লাখ। রমেশ মোটামুটি কত? মোটামুটি স্যার 30-35 15, 20, 30, 35। ঠিক আছে, আপনারা কেউ আনলিমিটেড না না, মোটামুটি 20 লাখ ধরি, 10 লাখ। আচ্ছা চলুন 10 লাখ ব্যাংকে আছে। আরে ভাই কিছু না, 10 লাখ তো আছে। কিরণ তা তো হাসছিস, মাল আছে নাকি? আচ্ছা নেই, ওকে। মেডিকেল এমার্জেন্সি, মেডিকেল এমার্জেন্সি কত ধরবো? টোটাল ফ্যামিলির জন্য আছে ছোট করে 5 লাখ এমার্জেন্সি সামলানোর জন্য, রাইট? জুয়েলারি না থাকলে স্বামীদের বিপদ, আবার থাকলে বড়ও বিপদ, রাইট? বাড়িতে বেশি রাখা যাবে না, লকার খুলতে হবে, লকারে রাখলে ইনকাম ট্যাক্স রেট হতে পারে। তো গয়না চাই তো মহিলাদের স্পেশালি, হ্যাঁ মোটামুটি ধরি ছোট করে 10 লাখ, কিছুই হয় না, হ্যাঁ এটা আনলিমিটেড, রাইট? তাও আমি ছোট করেই ধরলাম। মানুষের স্বপ্ন, চিলড্রেন্স, এখন যার কাছে কিছু নেই তাকে যদি হঠাৎ বলে 1 কোটি টাকার গয়না, সে ঘাবড়ে যাবে, রাইট? ভাই 10 লাখ টাকা ঠিক আছে, চলো 10 লাখ দিয়ে শুরু করো, বউকে বেশি ভালোবেসো, ওটা 1 কোটিতে চলে যাবে, ডোন্ট ওয়ারি, রাইট? চিলড্রেন এডুকেশন 20 লাখ, 2-3টে ছেলে মেয়ে ভাই উচ্চ শিক্ষিত করতে হবে, লাগবে কি লাগবে না? ছোটবেলা থেকে বড় অবধি, ওকে। সন অ্যান্ড ডটার ম্যারেজ, ছেলে মেয়ে বিয়ে, বাবা মার স্বপ্ন থাকে, অনুষ্ঠান করে দেবো, প্রচুর লোককে নেমন্তন্ন করে খাওয়াবো, তারা খেয়ে ঢেকুর তুলে, খাবারটা খুব বাজে ছিল, মাংসটা একটু শক্ত ছিল, দইটা ঠান্ডা ছিল, এগুলো বলবে আমরা জানি, বাট তাও আমরা খাওয়াবো বাবা মা, রাইট? ওকে। মোটামুটি কত লাগে? এটা 10 লাখের মতো। এত কিছু লাগছে। ফরেন ট্যুর কজন চাই বিদেশে যেতে? কতজন? আরে বাহ, क्या बात, क्या बात। আরে চলো ফিউচার ফরেন ট্যুর অ্যাচিভারদের জন্য একটা জোরে হাততালিও, ফ্যান্টাস্টিক। তো ফরেন ট্যুর মোটামুটি 10 লাখ, চলো 2-3টে ট্যুর হয়ে যাবে, দুবাই হয়ে যাবে, মালয়েশিয়া হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে, রাইট? বাংলাদেশটা সাথে ফ্রি দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। আর নিজের জন্য, নিজের জন্য কাজ করবো, ফ্রিতে বেরোবো, জামা কাপড়, জুতো, সাজগোজ, পারফিউম, তারপর যা যা হয় ফিল্ডে যাবো, লিডারদের নিয়ে কাজ করবো, মাঝে মধ্যে এগরোল খাবো, চকপুরি খাবো, চা কফি খাবো, ভালো পারফর্মারকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে মোগলাই খাওয়াবো, তাই না? নিজের জন্য খরচ আছে না, এটা অনেকটা খরচ। হ্যাঁ, তো নিজের জন্য আমি এটা ধরে রাখি মোটামুটি 1,10,000, এটা লাগবে 10 বছর। যত আপনি অ্যাচিভমেন্ট বাড়বে তত আপনার নিজের জন্য খরচা হবে, নিজেকে সাজাতে খরচা হবে, রাইট? তো সব মিলিয়ে একটা মোটামুটি কত দাঁড়ালো? একটা সাধারণ মানুষের স্বপ্নের তালিকা অনুযায়ী তার দাম 1 কোটি, 1 crore।
কার কার ব্যাংকে আছে একটু হাত তুলবেন? 1 কোটি নেই নেই। দেখুন, আজ থেকে কিছু বছর আগে যখন আমি এই বিজনেসটা শুরু করেছিলাম, তখন আমার একটা সেকেন্ড হ্যান্ড রাজদূত মোটর সাইকেল ছিল 175 সিসি, যেটা নিয়ে আমি অফিস যাতায়াত করি। আমার 14 পুরুষ জীবনে কোনোদিন একটা গাড়িও কিনেনি। আমার বাবা অত্যন্ত মিডল ক্লাস ফ্যামিলির একজন মানুষ এবং আমাদেরকে অত্যন্ত একদম দরিদ্র বলা যাবে না, দুবেলা দুমুঠো খেতে দিতে পারতো, কিন্তু একটা জামা পুজোর সময় হয়তো 2টো জামা আমরা কাকার ছেলেরা আমরা সব ভাগ করে পড়তাম। সকালে একজন পড়তো, ওই জামাটা বিকেলে আরেকজন পড়তো, রাইট? এইভাবে বড় হয়েছে। তো সেই ফ্যামিলিতে এরকম ভাবে স্বপ্ন কেউ কোনোদিন লিখতো না। এবার আমি আমার গল্পটা বলবো আপনাদের, যে কি করে বুম্বা ঘোষাল হলো, এবং এটা বাস্তব। বুম্বা ঘোষাল কি করে কোটিপতি হলো, এই গল্পটা একেবারে বাস্তব। কোনোদিন আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে, আমার দাদাকে, এখন বাবা মা বেঁচে নেই, আপনারা জিজ্ঞেস করবেন, তারা বলে দেবে যে ভাই যে কথাগুলো বলছিল আমার দাদা বলে দেবে যে ইয়েস, 100% সত্যি। তো এই ইন্ডাস্ট্রিতে আপনাকে যদি বড় অ্যাচিভার হতে হয়, আপনাকে নিজেকে আগে এক্সেপশনাল পর্যায়ে পৌঁছে নিতে হবে। অর্থাৎ সাধারণ মানুষ যে কাজগুলো করে আমি করব না, আর সাধারণ মানুষ যে কাজগুলো করে না স্বপ্নেও ভাবে না, আমি সেই কাজগুলো আজকের দিকে শুরু করব। সেগুলো কি কি আমি দেখাবো, রাজি তো দেখতে? তো আগে দেখে নিয়ে 1 কোটি টাকা কত দিনে ব্যাংকে আসবে, নিজেদের লাইফের বাজেট। এটা কিন্তু আপনাদের বাজেট, আমি লিখেছি, আপনাদের সাথে কথা বলে লিখলাম। আমার বাড়ি চাই, গাড়ি চাই, ছেলে মেয়েদের এডুকেশন চাই, মেডিকেল এমার্জেন্সি চাই, স্ত্রীর গয়না চাই, ইত্যাদি ইত্যাদি, রাইট? আজকাল ছেলেরাও প্রচুর আমার মতো গয়নাগাড়ি করে ঘোরে, রাইট? আমার মতো গয়নাগাড়ি করে ছেলেরাও ঘরে। দেখুন, গয়না আছে আমার কাছে, আমার বউয়ের কাছে যা আছে তার চেয়ে কম নেই আমার কাছে, ভেবো না, রাইট? তো আজকালকার দিনে এটা একটা মানুষের ফ্যাশন হয়ে গেছে। ভাই কিছু তো করতে হবে। দেখবেন সাউথ ইন্ডিয়ান হিরোরা এই মোটা মোটা চেন পরে সিনেমা, রাইট? তো এই বাজেট কি করে করবো দেখি। আপনাকে 1 কোটি টাকা রোজগার, আমি বলেছি খরচাটা কিন্তু, মানে আপনি রোজগার করলেন 90 লাখ খরচা হয়ে গেছে, 10 লাখ আছে, তাহলে হবে না কিন্তু। সলিড রোজগার মানে রোজগার করলেন, খরচা বাদ দিলেন, বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে ওটাকে কি বলে, সঞ্চয়, সেভিংস। আমি যেটা দেখাচ্ছি সেটা সেভিংস এর লাইফ বাজেট। দেখুন তো, মাসে 1000 টাকা কারা কারা সেভিংস করেন? মাসে 1000 টাকা সেভিংস, একদম সেভিংস। প্রত্যেক মাসে একটা রেকারিং ডিপোজিট আছে ভাই 1000 টাকা। আর 1000 টাকা, অনেস্টলি বলবেন, মানে এতে সবার উপকার হবে, রাইট? 3-4 জন হাত তুলেছে, রাইট? 1000 টাকা মাসে সেভিংস করে। এই হলে প্রায় 200 লোক বসে আছে, মাত্র 1000 টাকা বলেছি সেভিংস। আমরা 99% লোক হাত তুলতে পারি। তাহলে ভাবুন, আমরা ভালো আছি তো? হ্যাঁ, ওকে। 2000 টাকা সেভিংস, 1000 করলে বছরে 12,000, কত বছর লাগবে? 1000 করে সেভিংস করলে 1 কোটি টাকা রোজগার করতে 832 বছর, মানে 8-10 বার উপর নিচ করতে হবে, রাইট? কখনো হিন্দু ঘরে জন্মাবো, পরের বছর মুসলিম ঘরে জন্মাবো, তারপর খ্রিস্টান ঘরে জন্মাবো, আবার ফিরে আসবো, এরকম 8-10 বার সিঁড়ি আপ ডাউন করতে হবে 1000 করে সেভিংস করলে। তবে 832 বছর লাগবে 1 কোটি টাকা রোজগার করতে। 2000 করে করলে 416 বছর। এইভাবে দেখুন, 10,000 টাকা মান্থলি সেভিংস কজন করেন? 10,000 মান্থলি সেভিংস, 1 2 3 4, 10,000 মান্থলি সেভিংস। এক কোটি টাকা রোজগার করতে কত লাগবে, কত বছর?
দাঁত নেই, কোমরে হাড়ে জোর নেই, এরকম ভাবে ধরে তখন ওই টাকা নিয়ে কি করবেন? একটা কিছু কিনে খাবেন, দাঁত নেই, খাবেন, হজম করার শক্তি নেই, 83 বছর বয়স, রাইট? চোখে দেখতে পাবেন না, রাইট? পাশে লঙ্কা আছে, এখানে বাদাম আছে, ওটাকে বাদামটাকে লঙ্কা ভেবে মুখে দিয়ে দিয়েছে, রাইট? তাও দাঁত নেই। ওকে, তো আমাদের এই অবস্থা, ভয়াবহ অবস্থা আমাদের গোটা সমাজ। এটা শুধু আপনাদের তাই না, ভারতবর্ষের 90% লোকের নেই ভাই, ভয় পাওয়ার কিছু নেই। আমারও ছিল না, আমিও 1000 টাকা মান্থলি সেভিংস আজ থেকে কিছু বছর আগে হাত তুলতে বলতে আমিও তুলতে পারতাম না, তাই লজ্জা পাওয়ার কিছু নেই। সেইখান থেকে যদি আমি এখানে দাঁড়াতে পারি, তাহলে আপনারাও পারবেন। একই বিজনেস, একই প্ল্যান, একই এডুকেশন, একই সিস্টেম, পারবেন কি পারবেন না? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? এক্সাম্পল, লাইফের স্প্যান দেখুন কি সাংঘাতিক জিনিস। এভাবে কেউ ভেবেছে? ধরুন 80 বছর বাঁচবো, আজকে গড় আয়ু মানুষের বেড়ে গেছে, তাই লোকে বলছে ভেজাল খাবার সমাজে ছেড়ে গেছে, ভেজাল খাবার খেয়ে লোক আর উপরে যাচ্ছে না, স্টে করিয়ে দিচ্ছে। ভগবান বলছে এত পলিউটেড বডি আমি নিতে পারবো না, এ ভাই তোরা নিচেই থেকে যা। তাই মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে। এবার দেখুন এই 80 বছর যদি একটা মানুষ বাঁচে, ছোটবেলা কত বছর? 20 বছর, রাইট? বাচ্চা থেকে বড় হতে হতে 20 বছর, 20 বছর অবধি একটা ছেলে মেয়ে জেনারেলি পড়াশোনা এইসবের মধ্যেই থাকে, রাইট না রং? তাহলে 80 থেকে 20 চলে গেলে কত থাকে? 60। কত বছর ঘুমাই আমরা জানি? একটা নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে, 24 ঘন্টায় 22 ঘন্টা ঘুম, তারপর আস্তে আস্তে 20 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা এই করতে করতে পূর্ণবয়স্ক মানুষ 8 ঘন্টা 7 ঘন্টা, রাইট? আবার বৃদ্ধ হলে 4 ঘন্টা ঘুমানো, আর ঘুম আসে না, রাইট? তো সব মিলিয়ে এই 80 বছরে একটা মানুষ 20 বছর ঘুমিয়ে কাটায়, জানো? কত বছর ঘুমিয়ে কাটায়? 20 বছর শুধু ঘুমিয়ে কাটায়। ভেবেছেন কেউ আজ? 20 ইয়ার্স, মানে এত মহামূল্যবান জীবন, 80 বছর বাঁচবো, 20 বছর ঘুম, এবং ঘুমিয়ে দারুণ দারুণ সব স্বপ্ন দেখি। ওকে, তাহলে হাতে রইল 40 বছর রিটায়ার্ড লাইফ, 20 বছর। 60-এর পর সবাই মেন্টেন্স নয়, রাইট? আমি যেখানে থাকি কলকাতায়, যে কমপ্লেক্সে থাকি, প্রচুর এরকম লোক আছে 63, 62, ওই সন্ধ্যেবেলা এসে সব বুড়োরা এক জায়গায় বসে আড্ডা মারে, সব রিটায়ার্ড লোক, কোনো কাজ নেই, এবং তারা হতাশা প্রকাশ করে যে কোনো কাজ নেই, কি করবো, রিটায়ার্ড লাইফ। তাহলে গোটা জীবনে 80 বছর থেকে 20 বছর ছেলেবেলা কেড়ে নিল, 20 বছর ঘুম কেড়ে নিল, আর 20 বছর বৃদ্ধাবস্থা কেড়ে নিল, বাকি রইল কত বছর? মাত্র 20 বছর, রাইট? এই 20 বছরের মধ্যে আপনার জীবনে সব কিছু করতে হবে, অনলি 20 ইয়ার্স। তাহলে 1 কোটি টাকা রোজগার যদি 20 বছরে করেন, তাহলে বছরে কত টাকা রোজগার করতে হবে? 20 বছরে যদি 1 কোটি হয়, পার ইয়ার 5 লাখ, পার ইয়ার 5 লাখ, পার মান্থ কত? 42,000, পার উইক কত? 10,000, মাত্র 10,000 সেভিংস, যেটা 832 বছর নয়, 10,000 সেভিংস করলে 83 বছর সময় লাগতো, লাইফ বাজেটে দেখিয়েছি, সেটা এখন আপনি মাত্র 20 বছরের মধ্যে করতে পারেন, রাইট? তাহলে পার উইক, মাসে নয়, পার উইক 10,000 সম্ভব? পার উইক 10,000 সম্ভব? হ্যালো হ্যালো, না স্যার, কোথায় সম্ভব? পাক্কা আপনারা জানেন মাইলেজ সম্ভব? কেন বলছেন না? আপন ভালো পাগলও বোঝে, এসব পাগল নাকি?
এদিকে বলছে মাই লাইফে হয় স্যার, আর এদিকে করছি না স্যার। তাহলে আমি কি বলবো, কি বলবো তাহলে? হ্যাঁ, এরপর বাড়িতে গিয়ে নিজের সন্তানের সামনে দাঁড়িয়ে বলবেন, দেখ তোর বাবা আমি, এই দেখ তোর মা আমি, শ্রেষ্ঠ মাতা পিতা। সন্তান মনে মনে বলবে পুরো ভুল দিচ্ছে, একটা মোবাইল চেয়েছিলাম 10,000 টাকা দামের, একটা 2,000 টাকা খেলনা কিনে দিয়েছে। বলবে কি বলবে না? সন্তানেরাও আজকালকার দিনে চালাক, ইন্টেলিজেন্ট, বাবা মার চালাকি ধরে পায়। আমার ছেলেকে আমি 1 মাস আগে একটা আইফোন কিনে দিয়েছি, 13 Pro। কালকে আমাকে খুব এক্সাইটেড, বাবাটা দারুণ খবর। আমি তো বুঝেছি ও দারুণ খবর মানে মিনিমাম আমার 2 লাখ কেন। বাবা 14 Pro বেরিয়ে গেছে, সাথে একটা ঘড়ি, কি অফার! আমি দেখে দেখলাম ঘড়িটার দাম একটাই, মোবাইলটার দাম 1,39,000, ঘড়িটার দাম 52,000 টাকা। তাহলে একটা কি করতে, বাবা প্লিজ পুজোর আগে প্লিজ। মা এদিকে চিৎকার শুরু করেছে, তার মা ছেলেটা নষ্ট করে দিল, ছেলেটাকে সব শেষ করে দিল, যখন যা চাইছে দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। ধার ঘুরিয়ে আমার স্ত্রীকে আমি বললাম, ভাগ্যিস ও আমার কাছে চায়, তাই সপ্তাহে 2,10,000 রোজগার করবার নেশা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। ও যদি এভাবে না চাইতো, টাকা রোজগারের ডিজায়ার আমার হতো না। তাই ও যেটা চাইছো ওকে আমি দেবো। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আমি দেবো। অলরেডি এর কথা দিচ্ছি, কালকে বিকেলে নিয়ে গিয়ে কিনে দেবো। তার কারণ ও চাইছে, আমার মধ্যে ডিমান্ড তৈরি হচ্ছে, আমার ডিজায়ার লেভেল বাড়ছে, আমার সন্তানের কাছে আমি শ্রেষ্ঠ পিতা। এই কারণে সবকিছু দিই বলে, না দিতে পারলেই বলতো, মনে মনে বলতে, এরকম বহু বাবা দেখেছি, এরকম একটা বিচ্ছিরি মাল বাবাকে দেখেছি। আজকালকার দিনের সন্তান বন্ধুদের সাথে ঠেকে আলোচনা নিজের বাপকে দাঁড়িয়ে দিচ্ছে, রাইট? তো মাথায় রাখবেন, কিছু কিছু জিনিস পজিটিভও আপনার লাইফে ঘটিয়ে দিতে পারে। সেই পজিটিভনেস হচ্ছে আপনার ভেতরের ডিজায়ার। বাট মাই লাইফ গিভস ইউ কত পার উইক? हेलो 2,10,000 के लिए एक बार जोरदार तालियां होना चाहिए। बगीचा बिना बहार नहीं होती, जनता बिना सरकार नहीं होती, कुछ किए बिना जय जयकार नहीं होती, कोशिश करने वालों को कभी भी हार नहीं होती। तो ये कोशिश करने वालों के लिए जोरदार तालियां होना चाहिए। Now if you want to get success in this business, first you have to manage your time. সময় 3 hours per day, 4 hours per day, 6 hours per day, 12 hours per day. কি লিখেছি? If you want to get success in this business, you have to manage your time first. কতটা সময় আপনি আগে দেবেন মাই লাইফের জন্য? আপনি হয়তো চাকরি করেন, আপনি হয়তো বিজনেস করেন, অন্য কিছু করেন, সাথে মাই লাইফ করছেন। আগে আপনাকে ঠিক করতে হবে আপনি ঠিক এক্স্যাক্টলি কত ঘন্টা মাই লাইফের জন্য প্রত্যেক দিন অ্যালট থাকে, এবং allocate that time accordingly for this business with no compromise attitude. যে টাইম সিলেক্ট করব ওই টাইমে পৃথিবীর সবকিছু একদিকে, মাই লাইফ একদিকে। ওখানে কোনো পরিবার, কে আত্মীয়, কে পরিজন কিচ্ছু জানি না। যদি 4 ঘন্টা ডেলি সময় দিই, ওই 4 ঘন্টায় মাই লাইফে আমি আমার ক্যারিয়ার বানিয়ে নেবো। ভূমাংসল বানিয়েছিল তাই। আমিও ফুল টাইমার ছিলাম না মাই ডিয়ার ফ্রেন্ড, আমি চাকরি করতাম। সকাল 8টায় বাড়ি থেকে বেরোতাম, রাত্রি 11টা 12টায় বাড়িতে ঢুকতাম। মাল্টিন্যাশনাল প্রাইভেট কোম্পানি, সিনিয়র ম্যানেজার মার্কেটিং ছিলাম, ডিভিশনাল হেড। বিরাট রেসপন্সিবিলিটি। মাসের 20 তারিখের পর পকেট ফাঁকা, বন্ধুর থেকে টাকা ধার করে পেট্রোল ভরতে হতো। বিরাট চাকরি করত। বাট যেদিন ফিল করলাম আমাকে বড় হতে হবে, আমার স্বপ্ন পূরণ আমাকেই করতে হবে, পৃথিবীর কোনো লোক আমার স্বপ্ন এসে পূরণ করিয়ে দেবে না, সেদিন আমি বিজনেস শুরু করার আগে টাইম অ্যালট করলাম। আমি কত ঘন্টা সময় দেবো ইনিশিয়াল। সন্ধ্যে 7টায়, যেটা রাত্রি 10টায় বেরোতাম, সন্ধ্যে 7টায় বেরোনো শুরু করলাম, ডেলি 3 ঘন্টা, রাত 10টা 11টা 4 ঘন্টা ম্যাক্সিমাম। শনিবার বিকেল 4টায় অফিস থেকে বেরিয়ে রাত্রি 12টা অবধি 8 ঘন্টা দিতাম। তাহলে প্রত্যেক দিন 3 ঘন্টা ইন্টু 5 দিন 15 ঘন্টা। শনিবার 8 ঘন্টা 23 ঘন্টা, আর রবিবার সকাল 8টা থেকে রাত্রি 12টা।
বাড়ির স্ত্রীকে বলেছিলাম, কারণ ভুল করে আমার কাছে, আমার মানুষের জীবনের সেরা দিন বউ ভাত, মেয়েদের কাছে বিশেষ করে আমার কাছে একটা বলেছিল, একটাই ডিমান্ড, আমার সন্তান হলে সে যেন প্রথম দিন থেকে নিজের 4 চাকা গাড়ি করে স্কুলে যায়। আমার ছেলে কোনোদিন অটো বাসে করে স্কুলে যাবে না, আমার ছেলে ভাবে আমার কাছে চেয়েছিল। আমি তার উত্তরে বলেছিলাম 100% দিতে পারি, কন্ডিশন একটাই, সুখ আর সমৃদ্ধি কোনোদিন একসাথে পাওয়া যায়। সুখ আর সমৃদ্ধি মানুষের জীবনে একসাথে আসে না। যদি সমৃদ্ধি পেতে হয় তাহলে সাময়িকভাবে সুখকে বর্জন করতে হবে। সেই সুখের মধ্যে স্বামীর সাথে ফুচকা খেতে যাব, শনি রবিবার সিনেমা হলে যাব, শপিং মলে যাব, বাপের বাড়ি স্বামীকে নিয়ে গিয়ে, মানে স্বামীর শ্বশুর বাড়ি বাবা মাকে আদর করে জামাই আপ্যায়ন করাবো। আগামী 3 বছর এগুলো বন্ধ। যদি মেনে নিতে পারো, কোন সামাজিক অনুষ্ঠানে আমাকে পাবে না, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তুমি যাবে। ইভেন আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তাতেও আমার বাড়ির লোক আমাকে পাইনি। আমার কমিটমেন্ট, আমার লাইফের প্রতি আমাকে কোটিপতি হতে হবে। আর যেদিন হয়ে যাব, কেউ এই কথা মনে রাখবে না বোম্বা ঘোষাল তার বাড়িতে ওই নেমন্তন্নে গেছিল কিনা। যেদিন কোটিপতি হয়ে গেছি, ওই লোকটাই সবার আগে দৌড়ে এসে আমাকে স্পেশাল ইনভাইট করবে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রাইট? মাথায় রাখতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড। তাই আপনি কত ঘন্টা সময় দেবেন, সেই সময়কে কোনোদিন কম্প্রোমাইজ করা যাবে। করিনি আমি জীবনে করিনি। আমার নিজের সন্তান আইসিইউতে ভর্তি ছিল 3 দিন। বোম্বা ঘোষাল এতটাই কমিটমেন্টের লোক, ওই 3 দিন আমার যেখানে যা কমিটমেন্ট ছিল, আমার কোনো লিডার বলতে পারবে না আমাকে 1 মিনিটের জন্য পাই না। নার্সিংহোমে দেখতেও দিয়ে যেতে পারি, কম্প্রোমাইজ করিনি। কারণ আমি জানি নার্সিংহোমে ডাক্তার ট্রিটমেন্ট করে, আমি নই। আর ডাক্তার ট্রিটমেন্ট করাতে গেলে, ভালো নার্সিংহোমে দিতে গেলে কি লাগবে? টাকা লাগবে। সেই টাকাটা আমায় কে দেবে? ফিল্ড দেবে। আমার কোনো আত্মীয় দেবে না, কোনো বন্ধু দেবে না, কেউ দেবে না। আমার এই মাই লাইফ, আমার এই পরিবার, এই ফিল্ড, সেখান থেকে আমার কাছে টাকা আসবে। তাই আপনাদের আজকের পর ঠিক করতে হবে আপনাদের লাইফের প্রায়োরিটি কী হবে, কীভাবে আপনারা কাজ করবেন। আগে টাইম অ্যালট করুন। যখন মনে হলো, এখন একটু মনে হলো ওই গান গাওয়ার মতো, বাথরুমে গেলে, যারা সঙ্গীত প্রেমী অথচ গলা আমার মতো খারাপ, তারা বাথরুমে গেলে গান গায়। আমি যখন বাথরুমে ঢুকলেই গান গাওয়া শুরু করি, বাথরুম সিঙ্গার বিখ্যাত, তাই না? তো আমাদের এরকম ওই টাইমগুলোকে আপনাকে ইউটিলাইজ করতে হবে। 3 ঘন্টা তো 3 ঘন্টায়, 3 ঘন্টা মাই লাইফ ছাড়া কিচ্ছু আসবে না। আমার কাকিমার বডি পড়ে আছে মর্গে, গোটা আত্মীয় সব মর্গে। রাইট? আমার তখন আশুতোষ হলে প্রোগ্রাম চলছে, আমি টপ একমাত্র স্পিকার। লোক 300 টাকা দিয়ে টিকিট কেটে দূর দূরান্ত থেকে এসছে বোম্বা ঘোষালকে দেখবার জন্য, শুনবার জন্য। আমার কাকিমার বডি মর্গে। আমার দাদা আমায় ফোন করে বললো, এখানে ফাটিয়ে সমালোচনা চলছে, তো রায়না কারা করছে। আমার দাদা জানে আমার ল্যাঙ্গুয়েজ, কারণ ও একসময় আমার সাথে থাকতো। বলতো, আমাদের গরিব আত্মীয়রা ভাই, তাহলে ওরা আরো সারা জীবন গরিব থাকবে। তুই দেখ, আমি 3 ঘন্টার মধ্যে আসছি। কি হয়েছে? মর্গের থেকে বডি বেরিয়েছে, বাড়িতে গেছে, বাড়ি থেকে বার্নিং ঘাট গেছে। 4 ঘন্টা পরে আমি 3 ঘন্টা প্রোগ্রাম করে আরামসে ওখান থেকে বার্নিং ঘাটে গিয়ে সবার আগে বসে। ফোকাসিং মাই ডিয়ার ফ্রেন্ড, প্রায়োরিটি অফ ইউর ওয়ার্ক। কোন কাজটা আপনি করবেন, যে কাজটা করছেন তার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, ডেডিকেশনে কোনো কম্প্রোমাইজ চলবে না। এবার আমি যদি নাও পৌঁছতাম, আমার কোনো আফসোস হতো না, কারণ যিনি চলে গেছেন তার কাছ থেকে এই সমাজ আর কোনোদিন কিছু পাবে না। শুধু ছবির সামনে দাঁড়িয়ে সারা জীবন ফুলমালা দিয়ে তাকে স্মরণ করতে হবে। তিনি আমার বাবা হতে পারেন, মা হতে পারেন, কিন্তু যে মানুষগুলো আমার জন্য আমার মুখের দিকে তাকিয়ে লাইফে বেঁচে আছে, তাদের প্রতি আমার কমিটমেন্ট সবার আগে থাকবে। তাই আজকে মাই লাইফে এত সোজা নয় 5,000 টাকার বিজনেসে কোটিপতি হওয়া, এত সোজা নয়। এই ডেডিকেশন না থাকলে হওয়া যায় না। যাদের আছে তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন আছে। তাই আপনারা ঠিক করুন, একটা পার্ট টাইমার যিনি মাই লাইফ বাদ দিয়ে অন্য বিজনেস করেন, তিনি মিনিমাম উইকলি 25 ঘন্টা মাই লাইফে দেবেন। যদি দিতে পারেন তবে সাকসেস পাবেন, না দিতে পারলে পাবেন না। এটা কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ নয়। মাই লাইফ কোনো গ্যাম্বলিং নয়, জুয়া নয় যে আপনি টাকা লাগিয়ে দিয়েছেন, আপনি বাড়িতে বসে আছেন, আপনার বাড়িতে টাকা
হবে, নো, আপনাকে কাজ করতে হবে। আগামী দিনে প্রচুর মানুষকে কাজ শেখাতে হবে, ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, তবে আপনার স্বপ্ন পূরণ হবে, রাইট? আর ফুল টাইমার মিনিমাম 12 ঘন্টা সকাল থেকে রাত অবধি কাজ করতে হবে। সাকসেস সাইকেল ডিস্ট্রিবিউটার, লার্নার, লিডার, ট্রেনার এন্ড অ্যাচিভার, এইটা হচ্ছে একটা সাইকেল। এই সাইকেলের মধ্যে আমাদের লাইফের সাকসেস। যারা জয়েন করে তারা ডিস্ট্রিবিউটার হয়। ডিস্ট্রিবিউটার হলেই আপনারা যারা লিডার, তারা প্রত্যেক ডিস্ট্রিবিউটারকে কম্পালসারিলি প্রতি সপ্তাহে ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। লার্নিং প্রসেস শুধু শেখাতে হবে, শুধু শেখাতে হবে, রাইট? আপনি যদি ভালো করে শিখতে থাকেন খুব তাড়াতাড়ি লিডার হয়ে যাবে। আর যদি ভালো লিডার হতে পারেন তাহলে ভালো ট্রেনার হবেন, আর ভালো ট্রেনার হলে আপনার অ্যাচিভমেন্টকে বাড়াতে পারবেন আজকের দিনে। দেখুন যারা যারা আজকে মেন্টার পানের টিমে, আজকে আরটিসি লিডার কুমারেশ জানা, কবিতা আদব, এরা কোথা থেকে উঠে এসছে দেখুন। এর পরের র্যাঙ্কে রয়েছে পার্থ রায়, ভক্তিপাল, তসলিম, শানু দে, একটা স্টেজ। তাদের নিচে রয়েছে এরকম আরো 4-5টা জেডটিসি লিডার, তার নিচে ডিটিসি লিডার, রাজমণি ম্যাডাম নিচে জেডটিসি, খুব তাড়াতাড়ি এসটিসি হবে। একটার পর একটা উঠছে, তারা লিডার, তারা টিম চালাচ্ছে, পরিচালনা করছে। আপনাদেরও সেই জায়গায় আসতে হবে। আজকে আমি না আসলেও কুমারেশ জানা ঘন্টার পর ঘন্টা ট্রেনিং দিতে পারে, শানুতে পারে, পার্থ রায় পারবে, তসলিম পারবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে এরা কিচ্ছু পারতো না, কিচ্ছু জানতো না। তাহলে এরা যদি পারে আপনারাও পারবেন কি পারবেন? Yes or no? Right? Next, some points to be highlighted to solve many questions in network marketing. কিছু